পরবর্তী সরকার কোনো কারণ না জানিয়ে এটা বাতিল করেছে, এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এই টিসিবির কার্ড থেকে যে সুবিধা পাচ্ছিল তারা তো সাধারণ নিরীহ মানুষ, তাদের সুবিধাটা কেন বাতিল করা হলো, কি কারণে বাতিল করা হলো জনগণ জানবে না কেন? অনেকেই বলছে যে টিসিবির কার্ডটা যে বাতিল করেছে, এটা হচ্ছে নাকি একই পরিবারে নাকি 15 জন আছে, 10 জন আছে, 5 জন আছে। তো একটা পরিবারে তো হচ্ছে একজন একটা টিসিবির কার্ড পায়। তো অনেক পরিবারে কিন্তু মানে 4টা 5টা করে কার্ড পাচ্ছে। আসলে এটা তো আমি বলছি তাহলে আমাদেরকে তো বিস্তারিত বলা দরকার, জনগণকে বলা দরকার। আপনি বাতিল করেছেন, আবার যদি সঠিকভাবে আপনি এটাকে বিতরণ করতে না পারেন তাহলে সেই একই জিনিস তো হতেও পারে। ওটা কতখানি সত্য, তাহলে এটার দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে জবাবদিহিতা করছে না, তার তো বলা দরকার যে এক পরিবার থেকে 5 জন পাচ্ছে এবং সেইটার প্রুফ কোথায়। এটা শুধু কথা বললে তো হবে না, তাদের মধ্যেও দেখতে হবে জিনিসটা। এটা করা দরকার। না, এখন বিষয়টা হচ্ছে কি যে এলাকার চেয়ারম্যান মেম্বার যে অতীতে ছিল, তারাই হচ্ছে তাদের আত্মীয় স্বজন তো গ্রামের মধ্যে আছে। তারা হচ্ছে সাধারণ একদম নিম্ন পরিবারের ব্যক্তি তারা টিসিবির কোনো কার্ড পায় নাই। যারা একটু মানে প্রভাবশালী না মানে একটু মধ্যবিত্ত যারা তারাই নাকি এই টিসিবির কার্ডগুলোকে গ্রহণ করেছে। এখন এতে আপনার মতামতটা কি? মানে আপনি কি বলছেন? না, মানে আমি এটা আসলে কি আদৌ ঠিক? না, এই এক পরিবার 5 জন পাবে এটা মোটেও ঠিক না, কিন্তু টিসিবির কার্ড যেন যথাযথভাবে গরিবরা পায় সেটা বাতিলের বদলে এটাকে স্থানান্তর করতে পারতো, পরিবর্তন করতে পারতো। এটা বাতিল মানে কি? ওখানে আপনি বলছেন 43 লক্ষের মধ্যে কোনো গরিব নেই, গরিব তো আছে, কিন্তু আমি মনে করি এটাকে সংশোধন করতে পারতো। ওই যে সংস্কার করতে পারতো। মানে সংস্কার নিয়ে আসলে আপনার মতামতটা একটু যদি কিছু বলতেন আরকি আপনার ব্যক্তিগতভাবে কোন সংস্কার সংস্কার? এই মানে হচ্ছে এই যে সামনে এই যে নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার। হ্যাঁ রাষ্ট্রীয় যে এটা হচ্ছে যে অনেকে বিএনপি বলছে যে সংস্কারের নাম দিয়ে বর্তমান উপদেষ্টারা হচ্ছে মানে এখন রাষ্ট্রে থাকতেছে আসলে সংস্কারও নাকি তারা প্রয়োজন নাই। প্রয়োজন তো অবশ্যই আপনি আছে। কি থানায় গিয়ে আপনি একটা অভিযোগ করতে পারেন? সহসা পারেন না কেন? এই যে বিধি নিয়ম অবৈধভাবে অন্যায়ভাবে যেগুলো এখানে সেটেল হয়ে গেছে তার তো পরিবর্তন দরকার। সেই জন্য সংস্কার সর্বক্ষেত্রে হওয়া দরকার। পরিবর্তন গেলে তো পরিবর্তন করতে চাইলে তো আসলে আমাদের সবাইকে একজোট হইতে হবে। সেই একজোটটাই তো এখন বর্তমান উপদেষ্টা করতে পারছে না। একজোটটা বর্তমান উপদেষ্টা করতে পারছে না বলেই তো আমরা রাস্তায়। আমরা তো সেই চেষ্টাটাই বলছি, তাদেরকে তো আমরা অভিযোগ করছি, তাদেরকে আমরা সাবধান করছি, সতর্ক করছি। ধন্যবাদ।